নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। বেলা 1টার খবর দিনভরের শুরুতেই অভিষেককে বিদেশ যেতে পারছেন না। অভিষেককে বিদেশ যাত্রায় কোনো অনুমতি দেওয়া হলো না। তার যে চোখের চিকিৎসা, সেই চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি দিল না হাইকোর্ট। এসএসকেএমে চিকিৎসা করাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামীকাল এসএসকেএমে গিয়ে চিকিৎসা করানোর নির্দেশ। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, বিদেশ যাত্রায় না, আদালত ঠিক কি নির্দেশ দিল তার এই চোখের ট্রিটমেন্টে? দেখো, প্রাথমিকভাবে তুমি যেমনটা বলে এই নির্দেশ দেওয়া হলেও যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইনজীবী আদালতকে জানান যে তারা আমেরিকায় গিয়ে চিকিৎসা করানোর জন্য আবেদন করেছেন, এসএসকেএম হাসপাতালে মেডিকেল বোর্ডের সামনে যাওয়ার জন্য তারা আদালতে আসেননি, এই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তার আইনজীবীদের দেওয়া হয়েছে। এরপরই যে পর্যবেক্ষণ রেখেছিলেন এবং নির্দেশনামা লিখতে যাচ্ছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, সেটি থামিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনটি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকা চোখের চিকিৎসা করতেই 3 সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার জন্য যে অনুমতি সে আবেদন করেছিল সেই আবেদনটি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রকম সুরাহা আদালত থেকে পেলেন না বিদেশ যাত্রার ব্যাপারে। অর্থাৎ 21শে মে 2026 যে মন্তব্য মামলায় বিদেশ যাত্রার উপর কলকাতা হাইকোর্টের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞার আজকের এই নির্দেশের উপর বলবৎ রইল। একই রকম ভাবে এই মুহূর্তে বিদেশ যাত্রা হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি এই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে যেতে পারেন। যেহেতু সুপ্রিম কোর্টে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, সোমবার তিনি একটি পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট রেখেছিল 7 দিনের মধ্যে তার বিদেশ যাত্রার ব্যাপারটি সিঙ্গেল বেঞ্চকে কলকাতা হাইকোর্টের নিষ্পত্তি করার জন্য একটি অনুরোধ আকারে জানানো হয়। তাই সুপ্রিম কোর্টে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হবেন বিদেশ যেতে চেয়ে, এমনটাই মনে করছে আইনজীবীদের একটা বড় অংশ। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আদালতের নির্দেশে কিভাবে এসএসকেএম হাসপাতালে তার এই চোখের ট্রিটমেন্ট হবে, অবশ্যই সেই পার্টটাও জানবো। সহকর্মী অর্ণব থাকবেন সঙ্গে। তার আগে শুনুন বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি কি বলছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বিদেশ যাত্রার চিকিৎসার জন্য কি প্রয়োজন আছে? রাজ্যে পিসি 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি নাকি ঢেলে সাজিয়েছেন। এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে এত উন্নতি করেছে, তো তার জন্য তার নিজের ভাইপোর এই রাজ্য থেকে বাইরে ছেড়ে যেতে হবে কেন? আগের বারও হাইকোর্ট এই কথা বলেছে যে চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় এখানে মেডিকেল বোর্ড গঠন করে দেওয়া হবে, এখানে চিকিৎসা করা হোক। এখানে অনেক ভালো ভালো সরকারি হাসপাতাল আছে। আর আমরা বলছি এখন ওনার পিসি যা অবস্থা করে গেছে রাজ্যটা, সেখান থেকে আমাদের যখন থেকে শাসনভার আমরা গ্রহণ করেছি তারপর থেকে যথেষ্ট পরিষেবা বেটার হয়েছে। ডাক্তারবাবুরা যথেষ্ট ভালো করে চিকিৎসা করছে, সমস্ত কিছু ভালো হচ্ছে। নিশ্চিন্তে এখানে চিকিৎসা করুন, কোনো অসুবিধা হবে না। এখন বিদেশ যাওয়ার যদি অন্য কোনো অভিসন্ধি থাকে সেই ব্যাপারে বলতে পারবো না, সেটাই হয়তো কোর্ট প্রিজাজ করে আজকে দিয়েছে। আর যদি রাজ্যে বা দেশে ট্রিটমেন্ট ভালো হয় তাহলে তো সেটা করা উচিত বা সেটা করলে ভালো হবে। নিশ্চয়ই সেটা অভিষেকও বুঝবে, ডাক্তাররাও বুঝবে কতটা প্রয়োজন বা কতটা। ও সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি ভালো হয়ে যাক। সবাই সব থেকে বেটার জিনিস, বেস্ট জিনিস চায়। সেই হিসেবে তাহলে তো সরকারের লোক হিসেবে আস্থা দেখানো দরকার ছিল, তো হয়নি। তার মানে ইনডাইরেক্টলি বলতে পারো আর ডাইরেক্টলি বলতে পারো যে ভালো ট্রিটমেন্ট চাই। হাইকোর্টে ঠিক কি সওয়াল জবাব হলো অবশ্যই সেদিকেও নজর রাখবো, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে তিনি জোর দিয়ে জানিয়েছেন যে তার মক্কেল আগে যেখানে চোখের চিকিৎসা করেছিলেন সেখানে যেতে চান, তিনি এসএসকেএম হাসপাতালে যেতে ইচ্ছুক। তবে এই মুহূর্তে চিকিৎসাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বড় বিষয় নয়। মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, এই যে আদালতে সওয়াল জবাব চললো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলছেন যেখানে চিকিৎসা তার মক্কেল করিয়েছিলেন সেখানেই যেতে চান। এসএসকেএম এ চিকিৎসা করাতে কি তারা একেবারেই নিমরাজি? দেখো, এসএসকেএম এর চিকিৎসার কথা সরাসরি বলেননি। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন কলকাতা হাইকোর্ট কোনো বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড নয়। অর্থাৎ চিকিৎসা জনিত বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি তার কোনো ওপিনিয়ন বা অভিমত দিতে পারেন না। অর্থাৎ তার চোখের চিকিৎসা প্রয়োজন কিনা এই মুহূর্তে বিদেশে স্বাস্থ্যমন্ত্রী কিছু বলছে। পশ্চিমবঙ্গের ডাক্তাররা পশ্চিমবঙ্গের নাগরিককে দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন চোখ চান জানেন না তো। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য আবারও পরবর্তীতে শোনাবো। কথা বলছিলাম, অর্ণব ছিলেন সঙ্গে। হ্যাঁ অর্ণব। দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলছেন যে কলকাতা হাইকোর্টে একজন বিচারপতি হিসেবে তিনি বলতে পারেন না মেডিকেলি কোনটা ঠিক কোনটা ভুল।
কাজেই চোখের চিকিৎসা আমাদের রাজ্যে সম্ভব কিনা বা তার বিদেশ যাত্রার এই মুহূর্তে প্রয়োজনীয়তা রয়েছে কিনা এই বিষয়ে এসএসকেএম হাসপাতালের অপথ্যালমোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান তিনি শুক্রবার দিনে কাল অর্থাৎ 6 তারিখ তিনি দুপুর 2টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন সেখানে এবং তার বিভিন্ন মেডিকেল সংক্রান্ত কাগজ নথি সেগুলো খতিয়ে দেখবে, তার চোখ দেখবে এবং তার অনগোয়িং ট্রিটমেন্ট সম্পর্কেও অভিষেক বলতে পারবে। পুরো বিষয়টা এসএসকেএম এর অপথ্যালমোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে একটি রিপোর্ট দেবে এই চোখ দেখার পর শুক্রবার, এবং সেই রিপোর্ট আসার পরে আদালত সিদ্ধান্ত নিতে পারবে যে তার চিকিৎসাটা কলকাতায় বা আমাদের দেশে সম্ভব নাকি বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি মেডিকেল বোর্ডের সামনে এসএসকেএম হাসপাতালে যাওয়ার জন্য এই মামলা করেননি। তিনি আমেরিকায় তার যে অনগোয়িং ট্রিটমেন্ট অর্থাৎ গত কয়েক বছর ধরে যেখানে চোখের চিকিৎসা করাচ্ছেন সেই চিকিৎসাই করাতে চাইছেন এবং তার জন্য 3 সপ্তাহের জন্য আমেরিকা যেতে চাইছেন। কাজেই এসএসকেএম হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় না যেতে চাওয়ার কারণে তার আইনজীবী সাবমিশন রাখার কারণে প্রথমত নির্দেশ দিল, পরে বিচারপতি তা প্রত্যাহার করে নেন এবং আবেদনটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনটি খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ওকে, কি বলছেন মন্ত্রী দিলীপ ঘোষ, বিধায়ক রিতেশ তিওয়ারি? ভাই কোর্টের ব্যাপার আছে, আমি কি বলবো, কোর্ট যেদিন বলবে সেদিন যাবেন। কোটি ভারতবর্ষে সব কি বিদেশে যায় চিকিৎসা করতে, নাকি তারা না বিদেশ না গেলে মরে যাচ্ছে লোকে? দেশের ডাক্তার, দেশের হসপিটাল সিস্টেম, চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস নেই। অভিষেক বাবুর পিসিমণি ছিলেন এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তিনি একাধিকবার দাবি করেছেন এসএসকেএম হচ্ছে ভারতের অন্যতম শ্রেষ্ঠতম হসপিটাল। এমতো অবস্থায় তার ভাইপোকে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয় কেন? লোকে জানতো দুবাইতে ভালো জামা কাপড় কিনতে যাওয়া হয়, সোনা দানা কিনতে যাওয়া হয়, সেই দুবাইতে তিনি চোখের চিকিৎসা করাতে গিয়েছেন। তার পিসির উপরে তার বিন্দু মাত্র আস্থা ভরসা নেই, তাই পিসির হসপিটালে তিনি চিকিৎসা অতীতে করাননি। কিন্তু মাননীয় উচ্চ আদালত এমন একটা নির্দেশ দিয়েছে যাতে তাকে পিসির তৈরি করা ভারতবর্ষের 1 নম্বর হসপিটাল, যে বারবার তার পিসি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ক্লেম করতেন, সেখানে তিনি যাবেন, তিনি তার চিকিৎসা করাবেন। আমি আশা করি তিনি ভালো চিকিৎসা পাবেন। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার দরজা বন্ধ অভিষেকের। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রায় না হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে অভিষেকের আবেদন খারিজ। আদালত সাফ জানিয়ে দিয়েছে এই মুহূর্তে সাংসদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় তাকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। তাই পরিবর্তে দেশেই চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে উচ্চ আদালতের তরফে। কি বলছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই বিষয়ে? একজন সাংসদ যিনি কিনা ক্ষমতাসীন দলের দ্বিতীয় বা প্রথম নেতা ছিলেন, সেই সাংসদের এত কিসের তারা বাইরে যেতেই হবে চোখের ট্রিটমেন্টের জন্য, এবং যেসব জিনিস খবরে প্রকাশ পাচ্ছে সেসব অতি ভয়াবহ। এমন একজন চিকিৎসক তার চোখের চিকিৎসা করছেন যার কিনা কোনো রেজিস্ট্রেশনই নেই। তো এই ধরনের কথাবার্তা বলে যেন তেন প্রকারেণ মরিয়া হয়ে বিদেশে যাচ্ছেন কেন, যখন তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এবং সেই অভিযোগকে নিয়ে নাড়াচাড়া করছে বিভিন্ন এজেন্সি। বিভিন্ন সময়ে অভিষেক বাবুর নামে যেসব কথাবার্তা উঠছে এবং কোনোভাবে বিদেশে চলে যেতে চাইছেন, কিছু ডকুমেন্ট নিয়ে চলে যেতে চাইছেন, বা তিনি গেলে আর ফিরবেন না, এইসব কথা সাধারণ মানুষ বলছেন, এগুলো ঠিক নয়। এতে ভারতীয় রাজনীতির নাম খুবই